আসসালামু আলাইকুম। স্বপ্ন পূরণের জন্য আছেন জব অ্যাসিস্টের সাথে থাকবেন স্বপ্ন পূরণ হওয়ার আগ পর্যন্ত ইনশাআল্লাহ। খাদ্য অধিদপ্তর পরীক্ষার সম্পূর্ণ প্রস্তুতির জন্য গুরুত্বপূর্ণ বাছাইকৃত 4000 এমসিকিউ প্রশ্ন, যেখানে থাকবে বাংলা, ইংরেজি, গণিত এবং সাধারণ জ্ঞান। এখনকার আয়োজনে আমরা দেখব গুরুত্বপূর্ণ 4000 এমসিকিউ প্রশ্নের 11তম পর্ব, যেখান থেকে অবশ্যই আপনারা হুবহু প্রশ্ন কমন পাবেন ইনশাআল্লাহ। বাংলাদেশে আয়কর দিবস পালিত হয় কবে? বাংলাদেশে আয়কর দিবস পালিত হয় 30শে নভেম্বর। বাংলাদেশের প্রথম জিআই পণ্য হিসেবে নিবন্ধন সনদ লাভ করে কোনটি? প্রথম জিআই পণ্য হিসেবে নিবন্ধন সনদ লাভ করে জামদানি। অবিভক্ত বাংলার কোন নেতা কলকাতা কর্পোরেশনের মেয়র ছিলেন? কলকাতা কর্পোরেশনের মেয়র ছিলেন শেরে বাংলা একে ফজলুল হক। বাংলাদেশ স্বীকৃতি দানকারী প্রথম দক্ষিণ আমেরিকার দেশ কোনটি? বাংলাদেশকে স্বীকৃতি দানকারী প্রথম দক্ষিণ আমেরিকান দেশ ভেনেজুয়েলা। ভারতবর্ষে স্থানীয় সরকার ব্যবস্থার প্রবর্তন করেন কে? ভারতবর্ষে স্থানীয় সরকার ব্যবস্থার প্রবর্তন করেন লর্ড রিপন। ভারতবর্ষে ইসলাম ও সুফি মতের প্রভাব পড়তে থাকে দ্বাদশ শতক থেকে। সুন্দরবনের কত শতাংশ বনভূমি বাংলাদেশের অন্তর্ভুক্ত? সুন্দরবনের 62% বনভূমি বাংলাদেশের অন্তর্ভুক্ত। পাখি ছাড়া ময়না এটি হলো উন্নত জাতের একটি ধানের নাম। বন্যপ্রাণীর অভয়ারণ্য রেমা-কালেঙ্গা কোন জেলায় অবস্থিত? রেমা-কালেঙ্গা এটি হলো হবিগঞ্জে অবস্থিত। বিশ্ব জনসংখ্যা রিপোর্ট 2023 অনুযায়ী জনসংখ্যায় বিশ্বে বাংলাদেশের অবস্থান কত? জনসংখ্যা রিপোর্ট 2023 অনুসারে বিশ্বে জনসংখ্যার দিকে বাংলাদেশের অবস্থান 8ম। বাংলাদেশের সবচেয়ে উঁচু জনবসতি কোথায়? বাংলাদেশের সবচেয়ে উঁচু জনবসতি পাশিংপাড়া। বাংলাদেশের কোথায় ইউরেনিয়ামের সন্ধান পাওয়া গেছে? কুলাউড়া পাহাড়ে। দেশের অভ্যন্তরে উৎপাদিত, বিক্রিত ও ব্যবহৃত দ্রব্যের উপর সরকার কর্তৃক আরোপিত করকে বলা হয় আবগারি শুল্ক। গ্রামীণ মানুষের কল্যাণে সমাজসেবা অধিদপ্তর পরিচালিত কর্মসূচির নাম কি? গ্রামীণ মানুষের কল্যাণে সমাজসেবা অধিদপ্তর পরিচালিত কর্মসূচি হচ্ছে RSS। বাংলাদেশ নৌবাহিনীতে প্রথমবারের মতো যুক্ত হওয়া দুটি সাবমেরিনের নাম কি? দুটি সাবমেরিন হলো নবযাত্রা ও জয়যাত্রা। দেশে রেলওয়ে নেটওয়ার্কের সাথে যুক্ত জেলার সংখ্যা কতটি? আমাদের দেশে রেলওয়ে নেটওয়ার্কের সাথে যুক্ত জেলার সংখ্যা 48টি, অর্থাৎ 48টি জেলার সাথে আমাদের রেল যোগাযোগ রয়েছে। বাংলাদেশ ইইউতে শুল্ক ও কোটা মুক্ত সুবিধা প্রথম পায় কত সালে? প্রথম কোটা মুক্ত ও শুল্ক সুবিধা পায়
1976 সালে। বাংলাদেশে রেডি ক্যাশ প্রথম চালু করে কোন ব্যাংক? বাংলাদেশে রেডি ক্যাশ প্রথম চালু করে জনতা ব্যাংক। বাংলাদেশের সংবিধান গ্রন্থের লিপিকার কে? বাংলাদেশের সংবিধান গ্রন্থের লিপিকার শিল্পী আব্দুর রউফ। ট্রেজারি ব্রাঞ্চ বলা হয় সংসদ কক্ষের সামনের দিকের আসনগুলোকে ট্রেজারি ব্রাঞ্চ বলা হয়। সংবিধানের কোন অনুচ্ছেদ অনুযায়ী বাংলাদেশের নাগরিকগণ বাংলাদেশী বলে পরিচিত হবেন? সংবিধানের 6(2) নং অনুচ্ছেদ অনুযায়ী বাংলাদেশের নাগরিকগণ বাংলাদেশী বলে পরিচিত হবেন। কোন ব্যক্তি কার্যভার গ্রহণের পূর্বে শপথ নেওয়া আবশ্যক নয়? অ্যাটর্নি জেনারেল তার কার্যভার গ্রহণের পূর্বে শপথ নেওয়া আবশ্যক নয়। রাষ্ট্র কয়টি উপাদান নিয়ে গঠিত? রাষ্ট্র 4টি উপাদান নিয়ে গঠিত। বাংলাদেশের কোন খেলোয়াড় সবচেয়ে বেশি টেস্ট ক্রিকেট ম্যাচ অংশগ্রহণ করে? বাংলাদেশের খেলোয়াড়দের মধ্যে সবচেয়ে বেশি টেস্ট ক্রিকেট ম্যাচে অংশ নিয়েছে মুশফিকুর রহিম। প্রতিনিধিত্বমূলক গণতন্ত্রের প্রাণ কাকে বলা হয়? প্রতিনিধিত্বমূলক গণতন্ত্রের প্রাণ বলা হয় রাজনৈতিক দলকে। এখান থেকে অর্থাৎ আপনার আগের প্রশ্ন থেকে আরেকটু মনে রাখবো মুশফিকুর রহিম সম্পর্কে, যিনি হচ্ছে ইতিমধ্যেই পাকিস্তানের সাথে 191 রানের যে একটি ইনিংস খেলেছে, ইতিমধ্যেই তিনি তামিমের যে রেকর্ডটি ছিল সেটি কিন্তু ভেঙেছে। তাই এই সম্পর্ক প্রশ্নটি কিন্তু আমাদের পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ। 1954 সালে নির্বাচনে বঙ্গবন্ধু গোপালগঞ্জ আসনে কোন মুসলিম লীগের নেতাকে পরাজিত করে বিজয়ী হন? 1954 সালের নির্বাচনে বঙ্গবন্ধু ওয়াহিদুজ্জামান ছিলেন মুসলিম লীগের একজন নেতা, তাকে পরাজিত করে তিনি মূলত বিজয়ী হয়েছিলেন। বাংলাদেশে বছরের কোন মাসে সবচেয়ে বড় দিন হয়? সবচেয়ে বড় দিন জুন মাসে আমাদের সবচেয়ে বড় দিন। বাংলাদেশের প্রথম বেসরকারি টিভি চ্যানেল কোনটি? বাংলাদেশের প্রথম বেসরকারি টিভি চ্যানেল এটিএন বাংলা। জাহানাবাদ সেনানিবাস কোন জেলায় অবস্থিত? জাহানাবাদ সেনানিবাস খুলনা জেলায় অবস্থিত। বর্তমানে বাংলাদেশে কোন শ্রেণী পর্যন্ত শিক্ষা বাধ্যতামূলক? বর্তমানে বাংলাদেশে 5ম শ্রেণী পর্যন্ত শিক্ষা বাধ্যতামূলক করা হয়েছে। যুক্তরাজ্যের নতুন পররাষ্ট্রমন্ত্রী কে? যুক্তরাষ্ট্রের নতুন পররাষ্ট্রমন্ত্রী ছিলেন ডেভিড ক্যামেরন। সম্প্রতি 27 অক্টোবর 2023 মিয়ানমারের সামরিক বাহিনীর বিরুদ্ধে ব্রাদারহুড অ্যালায়েন্স পরিচালিত অভিযানের নাম কি? পরিচালিত অভিযানের নাম অপারেশন 1027। কোন দেশ ও রাজধানীর নাম একই? জিবুতি, তার দেশ এবং রাজধানীর নাম একই। দারফুর সংকটের সাথে জড়িত কি? দারফুর সংকটের সাথে জড়িত জাতিগোষ্ঠী নির্মূলকরণ। ওয়াশিংটন ডিসি বানানে ডিসি এর পূর্ণরূপ কি? ডিসি এর পূর্ণরূপ হলো ডিস্ট্রিক্ট অফ কলম্বিয়া। এনএলএফটি
কোন দেশের গেরিলা সংগঠন? NLFT এটি ভারতের গেরিলা সংগঠন। যুক্তরাষ্ট্র নিউ মেক্সিকোতে প্রথম আণবিক বোমার পরীক্ষামূলক বিস্ফোরণ ঘটায় কত তারিখে? প্রথম বিস্ফোরণ ঘটিয়েছিল 16 জুলাই 1945 সালে। নিচে কোন দেশটি দ্বিতীয় বিশ্বযুদ্ধ চলাকালে অক্ষশক্তি ছিল না? দ্বিতীয় বিশ্বযুদ্ধ চলাকালে অক্ষশক্তি ছিল না? যুক্তরাষ্ট্র। চতুর্থ LDC সম্মেলন কোথায় অনুষ্ঠিত হয়? চতুর্থ LDC সম্মেলন অনুষ্ঠিত হয় ইস্তাম্বুলে। ইউরোপীয় ইউনিয়ন ও যুক্তরাষ্ট্রের মধ্যে ব্রেক্সিট পরবর্তী চুক্তি TCA কবে স্বাক্ষরিত হয়? TCA চুক্তি স্বাক্ষরিত হয় 30 ডিসেম্বর 2020 সালে। বিমস্টেক এর সদস্য নয় কোন দেশ? বিমস্টেক এর সদস্য নয় পাকিস্তান। ইন্টার পার্লামেন্টারি ইউনিয়নের 147তম সম্মেলন 2023 অনুষ্ঠিত হয় কোথায়? IPU এর 147তম সম্মেলন অনুষ্ঠিত হয় লুয়ান্ডা, অ্যাঙ্গোলাতে। সুপারসনিক বিমান কোন ধরনের দূষণ ঘটায়? সুপারসনিক বিমান শব্দ দূষণ ঘটায়। যুক্তরাষ্ট্রের কত সালে সংবিধান রচিত হয়? যুক্তরাষ্ট্রের সংবিধান রচিত হয় 1787 সালে। সিম কোন দেশের পার্লামেন্টের নাম? সিম হলো পোল্যান্ডের পার্লামেন্টের নাম। বিশ্ব ওজোন স্তর সংরক্ষণ দিবস পালিত হয় কবে? বিশ্ব ওজোন স্তর সংরক্ষণ দিবস পালিত হয় 16 সেপ্টেম্বর। ইসলামী সম্মেলন সংস্থার সদস্য রাষ্ট্রের সংখ্যা কত? ইসলামী সম্মেলন সংস্থার সদস্য রাষ্ট্রের সংখ্যা 57টি। যে চুক্তির মাধ্যমে ইউরোপীয় ইউনিয়ন প্রতিষ্ঠিত হয় ম্যাসট্রিক্ট এই চুক্তির মাধ্যমে। IMF এর যমজ প্রতিষ্ঠাতা বলা হয় কোনটিকে? IMF এর যমজ প্রতিষ্ঠাতা বলা হয় বিশ্ব ব্যাংককে। নিম্নের কোন দেশটি নিরাপত্তা পরিষদের স্থায়ী সদস্য নয়? নিরাপত্তা পরিষদের স্থায়ী সদস্য নয় জার্মানি। বর্তমানে কুমিল্লার প্রাচীন নাম কি ছিল? কুমিল্লার প্রাচীন নাম ছিল সমতট। কোনটি নিশীথ সূর্যের দেশ বলা হয়? নিশীথ সূর্যের দেশ বলা হয় নরওয়েকে। আগ্নেয়গিরির জ্বালামুখ দিয়ে নির্গত গলিত পদার্থকে বলা হয় পশম। পৃথিবীর বৃহত্তম দ্বীপ কোনটি? পৃথিবীর বৃহত্তম দ্বীপ ওকিনাওয়া হলো পৃথিবীর বৃহত্তম দ্বীপ। 2050 সালের মধ্যে এশিয়ার কত কোটি মানুষ জলবায়ু পরিবর্তনের প্রভাবে ক্ষতিগ্রস্ত হবে? 2050 সালের মধ্যে এশিয়ার 100 কোটি মানুষ জলবায়ু পরিবর্তনের প্রভাবে ক্ষতিগ্রস্ত হবে। ভারত ও শ্রীলঙ্কাকে পৃথক করেছে কোন প্রণালী? ভারত ও শ্রীলঙ্কাকে পৃথক করেছে
ব্যাপক প্রণালী। গোবি মরুভূমি কোন মহাদেশে অবস্থিত? গোবি মরুভূমি এটি এশিয়া মহাদেশে অবস্থিত। জোয়ার ভাটা হয় না কোন নদীতে? জোয়ার ভাটা হয় না গোমতী নদীতে, জোয়ার ভাটা হয় না। বাংলাদেশের উপকূলে ঘূর্ণিঝড় আম্পান আঘাত হানে কবে? ঘূর্ণিঝড় আম্পান আঘাত হানে 20 মে 2020 সালে। ঘূর্ণিঝড়ের মহাবিপদ সংকেতের প্রথম ধাপ কততম সংকেত ছিল? ঘূর্ণিঝড়ের মহাবিপদ সংকেতের প্রথম ধাপ হলো 8 নং বা 8তম। নিচের কোন রশ্মি প্রতিপ্রভা সৃষ্টি করতে পারে? প্রতিপ্রভা সৃষ্টি করতে পারে বিটা রশ্মি। কোনটি জারক? এখানে জারক হলো সালফার ডাইঅক্সাইড, এটি হলো একটি জারক। কম্যুটেটর কোথায় ব্যবহৃত হয়? কম্যুটেটর ব্যবহৃত হয় ডিসি মোটরে। 200 গ্রাম গরুর দুধে কত গ্রাম প্রোটিন থাকে? 200 গ্রাম গরুর দুধে 6.8 গ্রাম প্রোটিন থাকে। পৃথিবীতে সবচেয়ে বেশি ধাতু কোনটি? পৃথিবীতে সবচেয়ে বেশি ধাতু লোহা। গ্রিন হাউসে গাছ লাগানো হয় কেন? গ্রিন হাউসে গাছ লাগানো হয় অত্যাধিক ঠান্ডা থেকে রক্ষা করার জন্য। বাফার হিসেবে কাজ করে কোনটি? বাফার হিসেবে কাজ করে হিমোগ্লোবিন। টলেমি কে ছিলেন? টলেমি ছিলেন জ্যোতির্বিদ। স্বভোজী প্রাণী হলো, এখানে স্বভোজী প্রাণী হলো ইউগ্ল্যানা, এটি হলো একটি স্বভোজী প্রাণী। জিন ও বংশগতির ধারা আলোচনা করা হয় কোন শাখায়? জীববিজ্ঞানের জিন ও বংশগতির ধারা আলোচনা করা হয় জেনেটিক্স শাখায়। বিদ্যুৎ আবিষ্কারের সঙ্গে কোন শিল্প বিপ্লবের সম্পর্ক আছে? বিদ্যুৎ আবিষ্কারের সঙ্গে দ্বিতীয় শিল্প বিপ্লবের সম্পর্ক রয়েছে। ইন্টিগ্রেটেড সার্কিট বা আইসি উদ্ভাবন করেন কে? আইসি উদ্ভাবন করেন জে.এস. কেলবে। আবাসিক বাড়িতে বর্তনী সার্কিট ব্রেকার ব্যবহৃত হয় অতিমাত্রায় বিদ্যুৎ প্রবাহজনিত দুর্ঘটনা রোধের উদ্দেশ্যে। আমাদের দেশে বনায়নের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ এর প্রধান কারণ হলো গাছপালা অক্সিজেন ত্যাগ করে পরিবেশকে নির্মল রাখে এবং জীবজগৎকে বাঁচায়। নিচের কোন দুই রঙের মিশ্রণে বেগুনি রং তৈরি হয়? বেগুনি রং তৈরি হয় লাল ও আকাশী রঙের মিশ্রণে। কোনটি আউটপুট ডিভাইস নয়? এখানে আউটপুট ডিভাইস নয়, স্ক্যানার একটি ইনপুট ডিভাইস। কোনটি ইন্টারনেট ব্রাউজিং সফটওয়্যার নয়? ইন্টারনেট ব্রাউজিং সফটওয়্যার নয় হচ্ছে গুগল। উপাত্ত গ্রহণ ও নির্গমন বাসের নাম। উপাত্ত গ্রহণ ও নির্গমন বাসের নাম ডেটা বাস। নিম্নের কোনটি সেকেন্ডারি স্টোরেজ ডিভাইসের উদাহরণ নয়? সেকেন্ডারি স্টোরেজ ডিভাইসের উদাহরণ নয় র্যাম। মাদারবোর্ড এ পিসিআই বাস কত বিট এ কাজ করে? মাদারবোর্ডে পিসিআই বাস
32 বিটে কাজ করে। IP4 এর লুপব্যাক অ্যাড্রেস হলো IP4 এর লুপব্যাক অ্যাড্রেস হলো 127.0.0.1। নিচের কোন মডেলটি ক্লাউড কম্পিউটিং সেবা প্রদানকারী ব্যবহার করে না? CAAS। কম্পিউটারের র্যাম এর পূর্ণরূপ কোনটি? কম্পিউটারের র্যাম এর পূর্ণরূপ হলো র্যান্ডম অ্যাক্সেস মেমোরি। ল্যান কার্ড এর অন্য নাম কি? ল্যান কার্ড এর অন্য নাম হলো NIC। নিচের কোনটি কম্পিউটারের মেমোরির সাথে সম্পৃক্ত? কম্পিউটারের মেমোরির সাথে সম্পৃক্ত হলো কেস। EHR এর অর্থ কি? EHR এর অর্থ বা পূর্ণরূপ হলো ইলেকট্রনিক হেলথ রেকর্ড। নিচের কোনটি ফাইল কম্প্রেশন সফটওয়্যার এর উদাহরণ? ফাইল কম্প্রেশন সফটওয়্যারের উদাহরণ হলো উইনজিপ। INI কোন ধরনের ফাইল এক্সটেনশন? INI এটি হলো সিস্টেম ফাইল এর একটি এক্সটেনশন। MS ওয়ার্ডে কোন নির্দিষ্ট শব্দ খুঁজে বের করার জন্য কিবোর্ডের কোন বাটন চাপতে হয়? MS ওয়ার্ডে কোনো নির্দিষ্ট শব্দ খুঁজে বের করার জন্য কিবোর্ডের Ctrl+F বাটনটি চাপতে হয়। লেজার প্রিন্টারের গতি মাপা হয়? লেজার প্রিন্টারের গতি মাপা হয় PPM দ্বারা। বাংলাদেশের সুশাসন প্রতিষ্ঠার বড় বাধা কোনটি? বাংলাদেশের সুশাসন প্রতিষ্ঠার বড় বাধা আইনের শাসনের অভাব। গভর্নেন্স অফ সাস্টেইনেবল হিউম্যান ডেভেলপমেন্ট শীর্ষক কৌশলপত্রে কোন সংস্থা সুশাসনের সংজ্ঞা প্রদান করেন? গভর্নেন্স অফ সাস্টেইনেবল হিউম্যান ডেভেলপমেন্ট শীর্ষক কৌশলপত্রে সুশাসনের সংজ্ঞা প্রদান করে UNDP। বিশ্বব্যাপী ব্যাপক অস্থিরতা ও দ্বন্দ্বের প্রেক্ষিতে সর্বাধিক আলোচ্য বিষয় পরিণত হয়েছে কোন ধারাটি? সর্বাধিক আলোচিত বিষয় হিসেবে পরিণত হয়েছে মূল্যবোধের অবক্ষয় ধারণাটি। সামাজিক মূল্যবোধ কোনটি? সামাজিক মূল্যবোধ এখানে আতিথেয়তা, এটি হচ্ছে সামাজিক মূল্যবোধ। জাতীয় উন্নয়নকে ত্বরান্বিত করতে তাৎপর্যপূর্ণ ভূমিকা রাখে কোনটি? জাতীয় উন্নয়নকে ত্বরান্বিত করতে তাৎপর্যপূর্ণ ভূমিকা পালন করে মূল্যবোধ শিক্ষা। সুশাসনের বড় অন্তরায় কি? সুশাসনের বড় অন্তরায় দুর্নীতি। সুশাসন প্রতিষ্ঠায় সরকারের করণীয় কি? সুশাসন প্রতিষ্ঠায় সরকারের করণীয় আইনের শাসন প্রতিষ্ঠা করা। নৈতিকতা কোনটির ভিত্তি হিসেবে কাজ করে? নৈতিকতা আইনের ভিত্তি হিসেবে কাজ করে। নব্য প্রতিষ্ঠানবাদ কোন বিষয় নিয়ে আলোচনা করে? নব্য প্রতিষ্ঠানবাদ এটি
তাত্ত্বিক সুশাসন নিয়ে আলোচনা করে থাকে। কোন নৈতিক মতবাদ অনুযায়ী যা কিছু আনন্দদায়ক তাই ভালো? এটি হলো উপযোগবাদ। নৈতিক মতবাদ অনুযায়ী যা কিছু আনন্দদায়ক তাই ভালো। এ ছিল আমাদের 11তম পর্বের গুরুত্বপূর্ণ প্রশ্নাবলী, যা আমাদের খাদ্য অধিদপ্তর সহ সকল চাকরি পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ। খাদ্য অধিদপ্তর সহ সকল চাকরির প্রস্তুতির জন্য জব অ্যাসিস্টের সাথে থাকুন। আসসালামু আলাইকুম।